উত্তরবঙ্গের মাটিতে অধিকার রক্ষার গর্জন। তৃণমূল বিজেপিকে নিশানা নওশাদ সিদ্দিকের। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ঘেরা মোড়ে অনুষ্ঠিত হলো এক জোরালো অধিকার সভা। রাজ্যের সংখ্যালঘু এবং প্রান্তিকদের দাবি দাবা নিয়ে সরব হলেন আইএসএফ বিধায়ক তথা চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তৃণমূল এবং বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ওয়াকফ আইন 2025 বাতিল করতেই হবে। এই আইন সংখ্যালঘুদের জমির ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের অস্ত্র। তিনি আরও বলেন, ভোটার তালিকায় এসআইআর নাম দিয়ে সংখ্যালঘুদের হয়রানি চলছে। পরিযায়ী শ্রমিকদের হরিয়ানা, গুজরাট, দিল্লিতে অত্যাচারের শিকার হতে হচ্ছে, অথচ সরকার চুপ। জাল জাতিগত শংসাপত্র রোধে তদন্ত কমিশনের দাবি তোলা হয়েছে। সাঁওতালি এডুকেশন বোর্ড গঠন নিয়েও জোরালো আওয়াজ তোলা হয়। নওশাদের কথায়, এটা শুধু সভা নয়, অধিকার রক্ষার প্রস্তুতি। তৃণমূল বিজেপির চক্রান্ত আর সহ্য করা হবে না। আয়োজক আইএসএফ ইটাহার কমিটি জানায়, এই দাবিগুলিকে ঘিরে জেলা জুড়ে আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন বাপি সরেন, আনোয়ার হুসেন, আবু বাক্কার সিদ্দিকী সহ আরও অনেকেই। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি 26শে নির্বাচনকে পাখির চোখ করে আজকে ইটাহার ময়দান থেকে একাধিক বিষয় নিয়ে সরব হলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি যেরকম ওয়াকফ বিল নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন, অপরদিকে বিজেপি সরকারকেও তিনি নিশানা করে তিনি বক্তব্য রাখলেন। ঝড় বৃষ্টির মধ্যেই এই যে ইটাহারের এই ময়দানে বক্তব্য রাখলেন এবং সভা করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি একাধিক বিষয় নিয়ে আজকের এই সভা থেকে তিনি সরব হয়েছেন। এনআরসি এসআইআর নিয়ে তিনি যেমন সরব হয়েছেন, উল্টো দিকে যে ভোটার তালিকা সংশোধন রয়েছে সেই প্রসঙ্গেও নওশাদ সিদ্দিকী বলেন, ভয় পাওয়ার এতে কিছু নেই, প্রয়োজনে আমরা সহযোগিতা করব এবং যাদের ভোটার একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টে নাম রয়েছে সেগুলো বাতিল যাবে এবং যদি কোনো যারা বৈধ যদি কোনো ভোটার বাতিল হয় তাহলে সে বিষয় নিয়েও তিনি আইনে পথে লড়াই করবেন, এমনটাই বললেন। অপরদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে ওয়াকফ বিষয় নিয়ে লড়াই করতে হলে বা প্রতিবাদ করতে গেলে দিল্লিতে প্রতিবাদ করতে হবে, সে বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। এছাড়াও সম্প্রতি বাঙালি পর্যায়ে শ্রমিকদের নিয়ে বিজেপি শাসিত রাজ্যে যে হেনস্থা করা হচ্ছে সে বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। পাশাপাশি কথা বলে নেব এখানে যারা রয়েছেন আইএসএফের এই সভাতে যারা এসেছেন তাদের সাথে কথা বলুন। কি নাম আপনার? মোহাম্মদ মেহেদি হাসান, হরিরামপুর ব্লক। আচ্ছা, হরিরামপুর থেকে এসেছেন। আজকের এখানে নওশাদ সিদ্দিকী সভা করলেন, কি বলবেন? নওশাদ সিদ্দিকী সাহেব এখানে সভা করলেন মূলত 5টা দাবি। এই মূল বিষয় যেটা এখন যে এই যে কিছুদিন আগে এই গরু একজন ব্যবসায়ীকে মারধর এবং তার ভিতর 2 জন অ্যারেস্ট হলো। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান প্রথম যিনি এমএলএ সাহেব, তিনি সর্বপ্রথম সেখানে উপস্থিত হয়েছিলেন, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এবং তার সাথে সাথে এই যে ভোটার কার্ডের বিহারে যে জিনিসগুলো চলছে সেটা আমাদের পশ্চিমবাংলাও সেই মতোই এই ভোটার যে সংশোধন সিস্টেম এইগুলোর ব্যাপারে আলোচনা করলেন। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিল্লি, আসাম এবং হরিয়ানা থেকে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, কি হিন্দু কি মুসলিম, তাদের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। ভাই সকল, আপনাদের কাছে আবেদন আইএসএফের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর তথা হরিরামপুর ব্লক থেকে, এবার কি 26শে বিধানসভা নির্বাচন আপনাদেরকে উত্তরবঙ্গে প্রার্থী দিচ্ছে, নির্বাচনে লড়াই করবেন? হ্যাঁ, আমরা সেটা আমাদের সুপ্রিমো তথা আব্বাস ভাই এবং আমাদের এমএলএ নওশাদ ভাই যান সেটা বিষয়ে ভাবছেন। আমাদের ইটাহার ব্লকে সর্বপ্রথম আজকে সভা হলো, এরপরে আমরা হরিরামপুর সভা করব, তারপরে বিভিন্ন কুশমন্ডি, তারপরে গঙ্গারামপুর, তপন। আমার মোহাম্মদ মেহেদি হাসান। আমাদের এই সভাটা আমরা মূলত উত্তর দিনাজপুরের আনোয়ার ভাই সাহেব, আমাদের কনভেনার হরিরাম ভাই ইটাহার ব্লকের কনভেনার উনি আছেন, এবং অফজাল ভাই। আচ্ছা, একদমই যে কথা তিনি বলছিলাম যে 26শে নির্বাচনকে পাখির চোখ করেই মূলত আজকের এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে নওশাদ সিদ্দিকী একাধিক বিষয় নিয়ে তিনি কথা বললেন। সে বিষয়ে আমরা বিস্তারিত দেখাবো। দেখতে থাকুন নিউজ 7 বাংলা। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া। আমি আপনি ভোট দিয়ে পুলিশ মন্ত্রী ঠিক করছি, তাহলে ভুল পুলিশ মন্ত্রী ঠিক করেছি বলে আজকে আমাদের এই অবস্থা। আপনি আমি ভোট দিয়ে ভুল কৃষি মন্ত্রী ঠিক করেছি, ফলে আমার কৃষকের পাশে মন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আপনি আমি যদি সঠিক কৃষি মন্ত্রী ঠিক করি তাহলে কৃষি মন্ত্রীরা কি বলবে? যে আপনার কথা ভাববে। বারবার আমি কৃষকদের কথা পশ্চিমবাংলার বিধানসভায়
যে হরিয়ানার কৃষকরা মাস গেলে 15,000 টাকার বেশি ইনকাম করে, জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে, সব থেকে বেশি ইনকাম মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে। আর পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কেন বিলো 7,000 7,000 টাকার নিচে ইনকাম করে? এর জবাব দিতে হবে। পশ্চিমবাংলার কৃষকদেরকে অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে বিজ্ঞানসম্মতভাবে কৃষিকাজ করার যন্ত্রপাতি প্রোভাইড করতে হবে এবং কৃষিজ ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। তাহলে পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে যেন 10,000 12,000 15,000 এর ঊর্ধ্বে ইনকাম করে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। বারবার আমি বলার পরেও আমার আওয়াজকে কর্ণপাত এই জন্যই করেনি, কৃষিমন্ত্রী আমরা ভুল লক্ষ্যে বসিয়েছি। কৃষিমন্ত্রীর জায়গায় দোষ তো আমাদের কৃষক বন্ধুরা যারা আছে সাবজেক্টের বাইরে গিয়ে বক্তব্য বলছে, কিন্তু আমার কৃষিকাজ আসলে আমার একটা আলাদা কৃষকদের প্রতি আবেগ চলে আসে। যদি আমার ফটো দেখলে দেখা যাবে কৃষিকাজের সাথে যুক্ত ছিল না, কিন্তু আলাদা একটা আবেগ চলে আসে। আপনারা যারা কৃষক আছেন 18 থেকে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়, তার পরিবার পায়। কেউ জানেন? একজন জানেন? হাত তুলে দেখান তো। যে জানেন সে হাত তুলবেন, যারা জানেন না হাত তুলে দেখা, এরকম করে দেখাতে হবে না, ক্যামেরায় বলবে তাহলে এতজন জানেন। কেউ জানেন? একজন, দুজন জানেন, তিনজন জানেন? বলুন। এখানে কৃষকদের সিংহভাগ জানে না। কেন জানানো হয় না? হয়তো আপনার পরিবারের কোনো কৃষক মারা গেছে 60 বছরের নিচে বয়স, আপনি জানেন না, আমার মতো নেতা তুলে জানলে পাবেন। কৃষক ফার্মার্স ডেথ বেনিফিট 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, জানানো হয় না আমাদেরকে। কেন আইএসএফ বিকল্প রাজনীতির কথা বারবার বলে? আমরা আইএসএফ বলছি, ভালো লাগলে ভোট দেবেন, নাহলে দেবেন না, কিন্তু আমাদের বক্তব্যগুলো কিন্তু শোনার চেষ্টা করবেন। আমরা কি চাইছি? আমরা চাইছি পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় বাড়ুক। যদি মেঘালয়ে মাত্র 360 হেক্টর জমি থাকে, সেখানকার কৃষকরা যদি মাস গেলে 30,000 টাকা ইনকাম করতে পারে, পশ্চিমবাংলায় 80 লক্ষ হেক্টর কৃষি জমি থাকার পরেও কেন আজকে 7,000 এর নিচে ইনকাম করছে? পশ্চিমবাংলার কৃষকদেরও গড় আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। যদিও এখন 1,000 টাকা বেড়েছে, 1,000 টাকার মতো, কিন্তু এত রাজ্য আছে, 22তম রাজ্যে আমাদের কৃষকরা ইনকামে আছে। বুঝতে পারছেন কি বলছি? এখন 7,700 কত টাকা হয়েছে, আগে ছিল 7,000 এর নিচে, চিৎকার চাচামেচি করে 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 এখন বেড়েছে একটু। তো একা চিৎকার চাচামেচি করছি, এরকম যদি 20-30 জন একসাথে চিৎকার চাচামেচি করে, বাড়বে কি কমবে আপনাদের ইনকাম? তাহলে ওই জায়গাটা আপনাদের ভাবতে হবে যে আমাদের বলার লোক কোথায়? শুধু মুসলমানকে পাঠিয়ে দিলাম, মুসলমানের কথা বলবে, দলিতকে পাঠিয়ে দিলাম, দলিতের কথা বলবে, আদিবাসীকে পাঠিয়ে দিলাম, আদিবাসীর কথা বলবে। এই ভাবনা কিন্তু জীবনে ভাববেন না। পশ্চিমবাংলা বিধানসভাতে 18 অধিক এসটি কমিউনিটির বিধায়ক আছে, তারা আমি জোর গলায় বলতে শুনলাম না যে পশ্চিমবাংলার জনসংখ্যার থেকেও বেশি কেন ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। আরে মুসলিম সম্প্রদায়ের মানুষ এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে, এটা অন্যায় করছে না ভাই? উচ্চবর্ণের মানুষ ব্যানার্জি টাইটেল, দাস টাইটেল, এসটি কমিউনিটির যে প্রাপ্য যে সংরক্ষিত সিটে চাকরি করছে, এর বিরুদ্ধে বলতে শুনলাম না। জলদাবি জঙ্গলে যে স্বাভাবিক অধিকার, সে অধিকার কেড়ে নিয়েছে 2023-এর ফরেস্ট রাইট অ্যাক্ট করে, এর বিরুদ্ধে পশ্চিমবাংলার বিধানসভায় বা পশ্চিমবাংলার জমিনে প্রতিবাদ করতে দেখলাম না। রাজ্য সরকার এসটিদের খুব ভালোবাসে, আদিবাসীদের খুব ভালোবাসে, কিন্তু আদিবাসী সম্প্রদায়ের 2003 সালে সাঁওতালি ভাষাকে এক শিডিউলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। টোটাল 22টি শিডিউলভুক্ত ভাষা আছে, টোটাল 22টি শিডিউলভুক্ত ভাষা আছে। তো আমি একবারের জন্য কোন বিধায়ককে পশ্চিমবাংলার বিধানসভায় বলতে শুনলাম না এসটি কমিউনিটির যে পৃথক সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ড তৈরি করার জন্য।
সেই বলতে হচ্ছে কাকে? সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ককে। তাহলে এসটি কমিউনিটির বিধায়ক নিয়ে লাভ কি হবে? পশ্চিমবাংলার বিধানসভাতে 40-এর অধিক মুসলিম বিধায়ক আছে, কিন্তু মুসলিম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একবারের জন্য বলতে দেখলাম না যে ঈদে 2 দিন ছুটি দেওয়া হোক, 2 মিলিয়ে 5 দিন ছুটি দেওয়া হোক। সেই বলতে হচ্ছে কাকে? সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ককে। পশ্চিমবাংলার বিধানসভাতে বিধায়ক অধিক আছে, তাদেরকে একবারের জন্য বলতে দেখলাম না যে ফেক এসসি সার্টিফিকেট এত ইস্যু করা হচ্ছে কেন, ওগুলো বন্ধ করা হোক। সেই বলতে হচ্ছে কাকে? নওশাদ সিদ্দিকীকে আর সংযুক্ত মোর্চার বিধায়ককে। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই যে আমরা ভুল লোক চুজ করেছি, ফলে তারা আমাদের কথা বলছে না। ভোট দেওয়ার সময় আপনার আমার কথা মিষ্টি মিষ্টি করে বললে ভোট মিটে গেলে আপনার আমার কথা ভুলে যায়। তা বন্ধুগণ, আজকে একটা 4টে মেন আরো আলোচনা হবে, 4টে বিষয় আছে। ফেক এসটির কথা তো বললাম, এসটি সার্টিফিকেট